আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সো আজকেও একটি খুবই একটা ব্যাড নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। যে কষ্ট লাগার কথা, কারণ এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলিয়ে একটা মাসের টাকা উপার্জনের টাকা আমি যখন দেশে পাঠাবো, তখন আবারও চিন্তা করি যে 2 টাকা 1 টাকা যদি কোথাও বেশি পাই আমি তার মাধ্যমে পাঠাবো। তো আমরা যখন বিভিন্ন ব্যাংকের রেট জানতে চাই বা জানি, সব কিছু জাস্টিফাই করে তারপর আমরা হুন্ডিতে যাই, দেখি ওইখানে রেট কত দেয়। তো সেই হিসাব করে হুন্ডিতে সবসময় তো ব্যাংকের থেকে একটু বেশি, হুন্ডিতে রেট বেশি থাকে। সো যখন আমরা হুন্ডিতে টাকা পাঠাই দেশে বাবা মার কাছে, আমরাও আনন্দিত হই। 2 টাকা বেশি পাঠাইতে হলে তো 2 টাকা তারা বেশি পাইলো। রেন বা নিজেরা চলাফেরা যায়, তাদের সুবিধা হয়, সচ্ছল। তো এরকম করে এক প্রতারক হুন্ডি ব্যবসা অনেক বছর যাবত সিঙ্গাপুর করে। তো ভালো লোকের সাথে আন্ডারস্ট্যান্ডিং, আর সিঙ্গাপুরে এমনও কিছু বাংলা ভাই আছে মাসে 2-3 লাখ টাকা, 4-5 লাখ টাকা কামায়, ঠিক আছে। তো তার সাথে তার ভালো বন্ধুত্ব আছে। শুধু কি একজন সিঙ্গাপুর, প্রচুর প্রচুর লোক। তো সে একটা ডোমোটরি থাকে, একটা ডোমোটরি মোটামুটি 1,500-3,000 2-3,000 প্রায় ওয়ার্কার থাকে। তো এখন বুঝেন সে অনেক বছর যাবত এই হুন্ডি ব্যবসাটা করতেছে। তো তার ভিতরে যে এত শয়তানি, এটা তারা আমরা বা প্রবাসী ভাইয়েরা তো জানি না, ঠিক আছে। তো আসলে কি বলবো আর ভাই, সব জায়গায় ভাই প্রতারণা ভাই। আমাদের বাংলা ভাইয়েরা যেখানে থাকে, যেই কোনো পৃথিবীর প্রান্তে থাকে না কেন, ওইখানে ঝামেলা আপনার হবেই ভাই। এখানে মানুষের কিভাবে ঠকানো যায় সব কৌশল তারা বের করে ফেলে। আমরা বাংলা ভাই এরকম একটা মানুষ, আমরা মানুষের নিজের যে ক্ষতি করি ভাই বাইরের চেয়ে। কারণ আমি সবসময় আমি একটা কথাই বলি, হয়তো ভাষাটা একটু খারাপ, ল্যাঙ্গুয়েজটা, যারা কনস্ট্রাকশনে কাজ করেন, ঠিক আছে, তারাই বুঝবেন যে যারা বাংলা আন্ডারে একটা ম্যানেজমেন্ট কোম্পানি, বাংলা ম্যানেজমেন্ট থাকে, সাইট সুপারভাইজার বাংলা থাকে, তারপরে কোনো সুপারভাইজার বাংলা, যদি সুপার ফোরম্যান বাংলা থাকে, তাদের আন্ডারে কাজ করাটা ম্যাক্সিমাম ভাই খারাপ। এই কারণে আমি বলি, বাংলা চোদা না লইয়া বিদেশি চোদালো ভালো। কেন বললাম কথাটা, শব্দটা খারাপ হইতে পারে, এই কারণে বললাম বাংলা ভাইয়ারা কষ্ট দিলে এটা মাইনে নেওয়া যায় না, ঠিক না। কারণ তাদের ভাষা, আমাদের ভাষা, আমরা কি বলতে চাই বা কি বলে আমরা এটা আমরা খুব ইজি ভাবে নিতে পারি। আর যখন একটা বিদেশির সাথে আমরা কাজ করবো, তো 2টা গালিও দেয়, লাঞ্চা, ফাকিও, চি ভাই, এগুলা বলে, আমাদের কিন্তু ততটা গায়ে লাগে না। বুঝি অর্থ এটা কি, কিন্তু আমরা এইগুলা শুনে অভ্যস্ত না। তো তারা এটি বললে আমাদের গায়ে বেশি একটা লাগে না। আর যখন একটা বাংলা ভাই মারে তুলে বাইরে তুলে গালি দেয়, মাদার চোদ, আনকিপুর চোদ মারানির প্রতি এই গালিগুলা দেয়, তখন কিন্তু আমাদের শরীরে লাগে যায় ভাই, এইগুলো মাইনে নেওয়া যায় না। তো যাই হোক, আমার আজকে বিষয়টা না, বিষয়টা হচ্ছে গিয়ে বাটপারে কবলে পড়ছে ভাই প্রায় বাংলাদেশি টাকা 3 কোটি টাকা, প্রায় 3 কোটি টাকার মতো। এত টাকা নিয়ে সে পালিয়ে গেল। এখন আপনারা বলতে পারেন সিঙ্গাপুর পালিয়ে থাকলে তো ধরা যায়, যে কোনো সিস্টেম যে কোনো ভাবে ধরা যায়। আসলে এই বিষয়টা এরকম না। সে আগে থেকে প্ল্যান করছে, সে ইউরোপ কান্ট্রিতে যাবে, সব কিছু প্রসেসিং, এভরিথিং কমপ্লিট, তার টিকিট কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, তার টিকিটও কনফার্ম হয়ে গেছে। তারপরে সে যেমন আপনি একটা টিকিট কনফার্ম করছেন অমুক দিনে, একটা সময় নিয়ে, যেহেতু আপনি প্রতারণা ফাঁদ পাচ্ছেন এটা, যে আমি অমুক দিনে বা মাসের এত তারিখের মধ্যে আমি টিকিটটা কনফার্ম করলে আমি হুন্ডিতে টাকাটি নিয়ে পাই, ওই সব করে টিকিটটা কাটছে। কাটার পরে আপনার মনে করেন যে সব বাংলারা যখন হুন্ডিতে টাকা পাঠায়, সে এখন বুঝেন সিঙ্গাপুরের কত ডলার নিছে। এখন হিসাব করে দেখেন সিঙ্গাপুরে সে কত ডলার নিছে। $1 যদি এখন বর্তমানে 86 বা 87 টাকা ধরেন, বা 87 টাকাই ধরেন $1, বাংলাদেশ সমান বাংলাদেশের টাকা 87 টাকা। সো কত হাজার ডলার নিয়ে সে ভাগছে। সে ইউরোপ কান্ট্রিতে গেছে, যে কোনো রাষ্ট্র, তার সব কিছু প্রসেসিং কমপ্লিট। সে মনে করেন যে যেমন টাকা আজকে দিলেন, সাথে সাথে পায় না, তো এটা কালকে পৌঁছা বা 2 দিনের ভিতরে পাঠায় দেয়, এরকম সময় নেয় সে টাকাগুলা নিয়ে মনে করেন ভাগছে। এখন ভাই কি বলবো ভাই, মানুষ কিভাবে এই প্রতারণা করে ভাই। আসলে মানুষ এখন যাদেরকে, এমনও কেউ লোকে 20 লক্ষ টাকা পাঠাইছে ভাই, বুঝছেন, কেউ 5 লাখ, কেউ 1 লাখ, কেউ 50,000। এক লোকে তো ভাই পুরা স্টক করার কথা ভাই, যে পরিমাণে, মানে যে অবস্থা, সে পাগল, সে অলরেডি পাগল হয়ে গেছে ভাই, বুঝছেন। এত কষ্টের টাকা সে নিয়ে পালিয়ে গেল ভাই।
কারণ বলি যে আসলে আমরা বাংলা আমাদের স্বভাবটা আল্লাহ তাআলা যে কবে আমরা নিজেরা নিজেকে পরিবর্তন করতে পারবো, আমরা আমরা আসলে কি বলবো ভাই, আমার বলার কোনো ভাষা নেই ভাই, এত কষ্টে থাকা। দেখ আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। তো যাই হোক ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।